কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে দিল্লির সিঙ্গুর সীমান্তে একেবারে দ্বন্দ্ববার পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা থেকে আজকেই কৃষকদের পক্ষ থেকে আজকে একটি বিশেষ অভিযান কর্মসূচি ছিল। তাদের বক্তব্য ছিল 2020 সালে যে 3টি আইন বাতিল হয়েছিল, তারপরেও আশ্বাস দেওয়া হয়েছিল ইলেকট্রিসিটি আইন বাতিল করা, সেই আইন বাতিল হয়নি। এছাড়াও ফসলের যে ন্যূনতম দাম, সেই ন্যূনতম দামের বিষয়ে প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় সরকারের, সেই দাবিও ছিল। MS স্বামীনাথনের যে প্রস্তাব, সেই প্রস্তাব বাস্তবায়নের দাবি ছিল কৃষকদের। এই সমস্ত দাবি নিয়ে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব বিষয়ে সর্বশেষ আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এখনো পর্যন্ত দিল্লি সীমান্তের কি পরিস্থিতি, সবার আগে জানতে চাইব সেই পরিস্থিতির কথা। দেখো, দিল্লিতে আগামী 12ই মার্চ পর্যন্ত কিন্তু 144 ধারা জারি করে দেওয়া হয়েছে এবং যে সীমান্তবর্তী এলাকা। দিব্যেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। দিব্যেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী সিঙ্গুর সীমানায় প্রতিবাদী কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করেছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। আগামী 12ই মার্চ পর্যন্ত 144 ধারা জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই আগামী এক মাসের মধ্যে 1 মাস ধরে এই 144 ধারা জারি করা হবে এবং এই 144 ধারা জারি থাকবে, যাতে কোনোভাবেই কোনো সীমানা দিয়েই দিল্লিতে না প্রবেশ করতে পারে এই কৃষকরা। ট্রাক্টর সারি দিয়ে শুরু হয়েছে এই দিল্লি চলো অভিযান। গতকাল রাত প্রায় 11টা পর্যন্ত বৈঠক হয়েছে, যে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেও যে ন্যূনতম দাম, তা নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এবং যে কারণে আলোচনা ব্যর্থ হয়। দিল্লি কৃষকদের যে দিল্লি অভিযান, সেটা রুখতে রাজধানীর চারপাশে কার্যত নিরাপত্তার দুর্গ গড়ে তোলা হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারাই মূলত এই আন্দোলনকে পরিচালনা করছে। তাদের সঙ্গে রয়েছে প্রায় 200টি কৃষক সংগঠন। সোমবার চণ্ডীগড়ে একটি বৈঠক হয়েছিল, যে বৈঠকে ছিলেন অর্জুন মুন্ডা, তার পাশাপাশি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, ছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং সেই বৈঠকের পর ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন করার দাবি নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি বলেই জানান কৃষকদের পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিলেন। এবং তাদের পক্ষ থেকে, অর্থাৎ কৃষকদের যে প্রধান দুটি সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা, তাদের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কর্মসূচি বহাল থাকছে এবং সেই মতো আজ সকাল থেকেই ট্রাক্টর সারি দিয়ে এগোতে থাকে দিল্লির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, পাঞ্জাব এবং হরিয়ানার যে মধ্যবর্তী যে সীমানা, সেই সীমানা যেখান থেকে দিল্লিতে ঢুকবে কৃষকরা, সেখানে অন্তত 10,000 কৃষক এই মুহূর্তে জমায়েত করেছেন এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এই যে মূল যে দুটি সংগঠন, অর্থাৎ সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা, এই দুই সংগঠন কিন্তু যে দাবি নিয়ে, তাদের যে একাধিক দাবি তুমি যারা উল্লেখ করলে, যে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে সেই সহায়ক মূল্য দিতে হবে এবং এই যে উত্তরপ্রদেশের যে লখিমপুর খেরি 2020 সালে যে ঘটনা ঘটেছিল, সেই লখিমপুর খেরিতে কৃষকদের ওপর একাধিক মামলা চাপানো হয়েছিল, সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই 3 যে কৃষি আইন, সেই বাতিলের পরেও একাধিক যে দাবি ছিল কৃষকদের, সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত পূরণ করা হয়নি, যে কারণে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের কথা বলে দুই কৃষক সংগঠন। গতকাল রাতে আমরা জানি যে দুই কেন্দ্রীয় মন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী পীযূষ গোয়েল, তাদের সঙ্গে কিন্তু অন্তত 5 ঘন্টা বৈঠক হয় কৃষক সংগঠনের, কিন্তু সেখানে কোনো রফাসূত্র বেরোয়নি। কৃষক সংগঠনের পরিষ্কার বক্তব্য যে স্বামীনাথন কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। তার সঙ্গে একাধিক যে মামলাতে একাধিক কৃষককে যে তাদের ওপরে যে মামলা রয়েছে, মামলা রুজু করা হয়েছিল, সে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যদিও আমরা জানি 2020 সালে যে বিতর্কিত 3 কৃষি আইন, সেগুলো কিন্তু এই আন্দোলনের চাপে কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার এবং সেই একই দাবিতে তখনই বলা হয়েছিল যে কৃষি আইন প্রত্যাহারের পরে যে সমস্ত দাবি নিয়ে কৃষকরা লড়াই করছে, সেই দাবি কিন্তু তাদের পূরণ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 4 বছর হতে চললো, তাও এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত দাবি পূরণ করা হয়নি, যে কারণে এই গত ডিসেম্বর মাসেই কিন্তু দিল্লি চলো অভিযানের ডাক দেয় দুই কৃষক সংগঠন এবং এই যে সরওয়ান সিং পান্থের, যে পাঞ্জাবের যে অন্যতম
কৃষক নেতা, তিনি পরিষ্কার বলেছেন যে এই যে শম্ভু সীমান্ত অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী যে এলাকা, সেখানে কিন্তু এই মুহূর্তে অন্তত 10,000 কৃষক তারা জমায়েত করেছেন, তারা দিল্লির দিকে এগোবেন, তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন। কিন্তু মোদী সরকারের যে ডিজিটাল ইন্ডিয়ার কথা যেটা মোদী সরকার বলে, সেই ডিজিটাল ইন্ডিয়ার যে ড্রোনে করে সেখানে কিন্তু তাদের কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। ড্রোনে করে কাঁদানে গ্যাস এই মুহূর্তে শম্ভু সীমান্ত কিন্তু রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। শম্ভু সীমান্তে একাধিক ট্রাক্টর যেটা আসছিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।